আপনি কি করতে পারবেন শেখ হাসিনাকে? যখন দেশে ছিল তখনই কি করতে পারছেন? তখন তো সরকার হেলিকপ্টার দিয়ে তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। কি করতে পারবেন শেখ হাসিনাকে আপনারা? শেখ হাসিনাকে যেখানে ভারত সরকার প্রকাশ তাকে শেল্টার দিচ্ছে, তাকে কি করতে পারবেন? সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ভারতে প্রচার বক্তব্য রাখবেন, এটা আমি প্রথমে বিশ্বাস করি নাই। আমার মনে হয়েছিল এটা বাদ কা বাদ, এটা একটা স্ট্যান্ডবাজি হতে পারে। কিন্তু একটু আগে যে জয়সওয়ালের যে বক্তব্যটা দেখলাম, শেখ হাসিনার বক্তব্য দেওয়া প্রসঙ্গে অবস্থান ভারত স্পষ্ট করলো। তুমি জানো যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়াল প্রতি প্রায় একদিন দুদিন পর পরই বিভিন্ন বিষয়ে বক্তব্য দেয়। তার মধ্যে বাংলাদেশের প্রশ্নগুলো আসে যখন তাকে প্রশ্ন করা হয়। অত্যন্ত সাবলীল ভাবে উনি জানালেন যে এই ব্যাপারে ভারত সরকারের কিছু করার নাই, এটা তার ব্যক্তিগত ব্যাপার, একটা ব্যক্তিগত মিডিয়ার উদ্যোগে সেটা করা হচ্ছে। কথাটা খুবই পরিষ্কার মনে হচ্ছে, ভারত যেন কিছুই জানে না। এটাই স্বাভাবিক, সরকার যখন বলে, আমাদের সরকার তাই বলে। যেমন তুই যে বিষয়টা আনছো পড়ে, ঢাকা শহরে আজকে বিভিন্ন ছাত্র সংগঠনের মারামারি কাটাকাটি হচ্ছে, সেখানে সরকার বলে আমরা কিছু জানি না, এটা স্কুল কলেজের ছেলে মেয়েরা কি করতেছে, যুবকদের উত্তেজনা যুবকরা করতেছে। যাই হোক, ভারত সরকার তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে, অর্থাৎ শেখ হাসিনা তাদের মেহমান হিসেবে আছে, সেখানে শেখ হাসিনা যা কিছু করার অধিকার তারা দিয়েছে। এখন কালকে আমি কামনা করি কালকে শেখ হাসিনা কোনো বক্তব্য না দিক, তাহলে আমাদের মান সম্মান রক্ষা হবে, আমাদের আত্মমর্যাদা রক্ষা হবে। তবে শেখ হাসিনা তো মনে হয় না এই সরকারের কে তোয়াক্কা করে। আমার মনে হয় না শেখ হাসিনা বাংলাদেশের সরকারের ব্যাপারে মানে কোন রকম ভয় ভীতি বা শঙ্কা তার মধ্যে আছে। কাজে তিনি তো কালকে বক্তব্য দিবেন, এটা অনলাইনে দেখ, প্রকাশ্যে দেখ, দেওয়ার পরে আমাদের কি মুখ রক্ষা হবে, দেওয়ার পরে আমরা কি বলতে পারবো, এবং সেই বক্তব্য দেওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের পক্ষে ব্রিক্সে অংশগ্রহণ করা কি সম্ভব হবে? তিনি কি ব্রিক্সে যেতে পারবেন, যেখানে আমাদের পররাষ্ট্র স্টেট মিনিস্টার অলরেডি বলে দিয়েছেন যদি বক্তব্য দেয় তাহলে বাংলাদেশের সঙ্গে ভারতের সঙ্গে সম্পর্কটা ভালো হবে না। তাহলে যদি কালকে বক্তব্য দিয়ে দেন, যদি কালকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ভারতের মাটিতে বসে অনলাইনে হোক অফলাইনে হোক প্রকাশ্যে হোক সংবাদের সঙ্গে হোক যদি বক্তব্য দিয়ে দেন, তাহলে সম্পর্কটা কি ভালো থাকবে? আর ওই সম্পর্কের মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি ভারত যেতে পারবেন? এমনকি আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে পাঠাতে পারবেন? তার মানে ব্রিক্সকেও বয়কট করা হবে। তার মানে ব্রিক্সকে বয়কট করলে বিমস্টেকের অন্য রাষ্ট্রগুলো কি জবাবদিহি করতে হবে না? বিমস্টেকের অন্য রাষ্ট্রগুলো কি প্রশ্ন তুলবে না? নেপাল তুলবে না? শ্রীলঙ্কা তুলবে না? তোমরা আমাদেরকে কেন, পুরা বিমস্টেকে কেন ভারত বিরোধী দাঁড় করে দিলাম? বিমস্টেকের অবজারভেটর তো আমেরিকা, সৌদি আরব আছে, আমেরিকা আছে, আর ব্রিক্সে যেখানে চীন আছে, সেখানে আপনি কেমন একটা অবস্থায় আপনি করছেন? কি ধরনের পররাষ্ট্রনীতি আপনি গ্রহণ করেছেন? আপনি এতগুলো পররাষ্ট্র উপদেষ্টা, আপনি দুইজন পররাষ্ট্রমন্ত্রী, একজন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী, আবার মাননীয় প্রধানমন্ত্রী একজন পররাষ্ট্র উপদেষ্টা, তারপরেও আমরা আরো অনেকেই দেখি পররাষ্ট্র বিষয় নিয়ে কথা বলেন, অনেক তথ্য উপদেষ্টা আছেন, অনেক উপদেষ্টা দেখি প্রধানমন্ত্রীর অফিসে আছেন। তাহলে আমাদের দেশের পররাষ্ট্র নীতিটা কি? ভারতের সঙ্গে নীতি কি? আঞ্চলিক নীতি কি? আমরা বিমস্টেকের নীতি কি? সার্কের নীতি কি? ব্রিক্সের মধ্যে আমাদের কি নীতি হবে? আমাদের নেইবারের সঙ্গে, আবার প্রতিবেশীর সঙ্গে, প্রতিবেশী তো খালি ভারত একা নয়, আমার প্রতিবেশী তো মায়ানমারও আছে, আমি একটু লং ডিস্টেন্স প্রতিবেশী তো আমার মায়ানমার, এই নেপাল আছে, ভুটান আছে, এমনকি চীনও আছে। খুব দূরের প্রতিবেশী তো না, একবারই পরেই তো চীন, মায়ানমারের পরেই তো আমার চীন। আমার তাদের সঙ্গে কি সম্পর্ক হবে, সেই জিনিসগুলো তো আমার দেখতে হবে। আপনি যদি বলেন আপনি ব্যর্থ না, তাহলে কে মানবে এটা? এটা কি আপনার ব্যর্থতা না? বলেন। আপনি সার্জিও গোর আসলো, সে রোহিঙ্গাদের দেখতে গেল, সে রোহিঙ্গা দেখে এসে আপনি রোহিঙ্গাদের বিদায় নিয়ে যাওয়ার কি ব্যবস্থা করলেন? এটা কি আপনার ব্যর্থতা না? কেন
কেন সার্জিও গোর যদি রোহিঙ্গা দেখতেই গেল, তাহলে সার্জিও গোর কেন রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য রাখলো না? সার্জিও গোর আপনার সঙ্গে কথা বলতে আসলো, আপনার সঙ্গে কথা বলে কেন সে বললো যে তার যা যা দাবি ছিল সব আপনি পূরণ করে দিয়েছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খুব ভালো? তাহলে কি দাবি পূরণ করেছেন আমাদেরকে জানার অধিকার নাই? জনগণের অধিকার নাই? সার্জিও গোর কি করে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে, কি করে আওয়ামী লীগের সাবির হোসেন চৌধুরীর সঙ্গে দেখা করে? এই প্রশ্নগুলোর জবাব তো মানুষ চাইতেছে, মানুষকে দিতে হবে। এইগুলো বললে আপনারা আমাদেরকে বলবেন আমরা আপনাদের সরকারের সমালোচনা করি। আমরা সমালোচনা করছি না, আমরা জানার অধিকারের কথা বলছি। আপনি গতকালকে অফিসিয়ালি স্টেটমেন্ট দিয়েছেন, আমাদের ওই পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্টেটমেন্ট দিয়েছেন। কই জয় সরল তো কর্ণপাতই করলো না। আপনি ত্রিবেদী হিসেবে ডাকে যে কথা বললেন যে আপনি এটা করবেন না, কিন্তু জয় সরল কি বললো? এটা প্রাইভেট, আমাদের ব্যাপার না। তার মানে আপনি কোথায় সফলতা দেখাচ্ছেন? আপনি সফলতা একটা জায়গা দেখাতে হবে আমাদেরকে। আপনি খালি রেশন কার্ড বাঁটার জন্য আসেন না সরকারে। আপনি ইতিমধ্যে স্কুলে বাচ্চা ছেলে মেয়েদেরকে পচা ডিম খাওয়াচ্ছেন, বাসি পাউরুটি খাওয়াচ্ছেন। এইটা যদি রিপোর্টিং করার সময় রিপোর্ট করতে দিচ্ছেন না, মিডিয়া রিপোর্ট করতে পারতেছে না, এটা বলছেন বন্ধ রাখতে বলছেন। মানে এরা যদি ছবি তুলে আনতে দেখায় পচা ডিম খাওয়াচ্ছেন, তখন তো আরেকটা ডিজাস্টার হবে। আল্লাহ না করে যদি একটা দুইটা ছেলে কোনো মারা যায়, তখন কিভাবে জবাব দিবেন? যদি ডায়রিয়া দেখা দেয়, কোন স্কুলে যদি একটা গণ ডায়রিয়া দেখা দেয়, বাচ্চারা যদি ক্ষতিগ্রস্ত, তখন কি করবেন? তো সবকিছু এভাবে তো হয় না। এই সরকার আপনি যেভাবে খুশি এবার চালাতে পারেন না, আমরা চালাতে দিব না। আপনি বাংলাদেশে মঙ্গল করেন, ভালো করেন, জনগণের কল্যাণ করেন, আমরা আপনাকে সমর্থন দিব। জামাত ইসলাম পরিষ্কার বলে সমর্থন দিবে। কিন্তু আপনি যদি জনগণের ইচ্ছার বিরুদ্ধে যান, জনগণের কল্যাণ না করেন, আপনি যদি জনগণের ইচ্ছার প্রতিফলন না ঘটান, জনগণের আশাকাঙ্ক্ষা প্রতিফলন না করেন, তাহলে আমরা আপনাদেরকে বাধা দিতে বাধ্য হব, আপনাদেরকে প্রতিহত করব। আপনি যদি বিরোধী দলকে এত আন্ডার এস্টিমেট করেন, সেটা আপনার বিষয়, আমরা যাই না। কিন্তু আমরা রাজপথে নামবো, আমরা আপনাদেরকে প্রতিহত করার চেষ্টা করবো। আপনাকে তখন 5 বছর টিকতে দিব না। এতে আমাদের জেলে দেন, ফাঁসি দেন, দিবেন দেন। जो জিতেগা ও বনেগা সিকান্দার। আমরা যুদ্ধের ভয়ে ভীত নই, কিন্তু আমরা আপনাকে সুযোগ দিতে চাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে একটা সুযোগ দিতে চাই। আমরা দেখতে চাই উনি এত বছর লন্ডনে ছিলেন, নিশ্চয়ই একটা ভালো পরিকল্পনা করে নিয়ে আসছেন। উনি এসে আমাদেরকে বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। মার্টিন লুথার কিং আই হ্যাভ এ প্ল্যান করে সে তো প্ল্যান বাস্তবায়িত করতে পারে নাই। ডোন্ট থিঙ্ক যে মার্টিন লুথার কিং আমেরিকার কোন সফল কোন ব্যক্তি ছিল। উনি আশা ছিল, হি ওয়াজ এ ড্রিমার। উনি স্বপ্ন দেখেছে, উনি সেখানে কালো মানুষদেরকে স্বপ্ন দেখেছে, হি হ্যাড এ ড্রিম, বাট ওনার ড্রিম তো বাস্তবায়িত হয় নাই। তা আপনিও মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলেছেন ইউ হ্যাভ এ ড্রিম, উই বিলিভ দ্যাট ইউ হ্যাভ এ ড্রিম, বাট সেই ড্রিমটা কি আমরা তো এখন দেখতে পাচ্ছি না। সেই ড্রিমটাকে বাস্তবায়ন করার মতো কোনো একটা পদক্ষেপ তো আমরা দেখতে পাই নাই। আপনার ড্রিমটা তো এখন পর্যন্ত আমরা বাস্তবায়ন দিয়ে দেখতে পাচ্ছি না। আপনার ড্রিম যদি রেশন কার্ড দেওয়া হয়, তাহলে এই ড্রিম তো কোন এই টিকবে না। কয়দিন চালাবে রেশন কার্ড যদি দেশের আয় ব্যয় না বাড়ে, উন্নতি না হয়, দেশে আর্থিক উন্নতি না হয়? বলেন। সবকিছু মিলে পুরো জিনিসটা একটা জগ চলে যাচ্ছে। কয়েকটা বিষয় যদি আপনি দেখেন, কালকে অযথা আপনি একটা নেগেটিভ বক্তব্য দিলেন, যেখানে জানেন আপনি শেখ হাসিনার উপর আপনার নিয়ন্ত্রণ নাই, যেখানে জানেন ভারত সরকার সঙ্গে আপনার কোনো সুসম্পর্ক নাই, যেখানে জানেন ভারত সরকার আপনার ফেভারে কাজ করতেছে না, সেখানে শেখ হাসিনার বক্তব্যটাকে আপনি কগনিজেন্স নিলেন কেন? আপনি বিবেচনা নিলেন কেন? শেখ হাসিনা কি বক্তব্য দিবেন সেটা আপনি আমলে আনতেছেন কেন? আপনি কি করতে পারবেন শেখ হাসিনাকে? যখন দেশে ছিল তখনই কি করতে পারছেন? তখন তো সরকার হেলিকপ্টার দিয়ে তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। কি করতে পারবে শেখ হাসিনাকে আপনারা? শেখ হাসিনাকে যেখানে ভারত সরকার প্রকাশ শেল্টার দিচ্ছে, তাকে কি করতে পারবেন? আপনার বেনজিরকে গ্রেফতার করা হয়েছে দুবাইতে, 15 দিনের মধ্যে তাকে আমরা দেশে আনতে পারলেন না। গ্রেফতার করা লোককে আনতে পারলেন না, কার ব্যর্থতা? স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করছেন, দায়ী করেছেন, তুমি কি করেছো?
এখন বলছে ল ফার্ম নিয়োগ করেছি এবং ল ফার্মকে বলছে এখন কাজ করতে। ল ফার্ম নিয়োগ করতে কয় মিনিট লাগে, কয় দিন লাগে, কয় ঘন্টা লাগে? এটা গ্রেফতার করার সঙ্গে সঙ্গে তুমি ল ফার্ম নিয়োগ করলে না কেন? এই প্রশ্ন কি আমাদের করতে হবে না? ল ফার্ম নিয়োগ তুমি কেন করলে না? তুমি বেনজিরকে আনতে পারলে না দুবাই থেকে অ্যারেস্ট করার পরে, আর এখন তুমি শেখ হাসিনা তাদের মেহমান হিসাবে আসছে। তারপরে সবকিছু মিলে আমি মনে করি এই ছাত্রদেরকে মারামারি লাগাই দেওয়ার তো খুব দরকার ছিল না। এটা রাজনৈতিক ভাবে মোকাবেলা করা যেত। এখানে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে ঘটনার থেকে সেটা নিয়ে আজকে কেন মারামারি হচ্ছে? আপনারা কি করতে চাচ্ছেন? তাহলে আপনি রাষ্ট্রের প্রধানমন্ত্রী, আপনি তো ভিশন দিবেন, ইউ হ্যাভ এ প্ল্যান। আপনি বলছেন ইউ হ্যাভ এ প্ল্যান, আপনার প্ল্যান তো আরো বিশাল হবে, ব্যাপক হবে, কিন্তু আপনি সেগুলো না করে আপনি এখানে গালাগালি রাজনীতি চর্চা শুরু করছেন। আপনি একজন আপনি উপদেষ্টা সচিব পর্যায়ে দিয়েছেন, তার কাজ হলো গালাগালি করা, জাতীয় নেতাদের গালাগালি করা। তাতে কার ক্ষতি হবে? আমি তিনটা বিষয় আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। একটি, শেখ হাসিনার বক্তব্যের জবাব দেওয়াটা, বক্তব্যের ব্যাপারে প্রতিক্রিয়া দেখানোটা, এরকম প্রতিক্রিয়া দেখানোটা সঠিক পররাষ্ট্রনীতি হয় নাই। আপনি যেখানে তার সঙ্গে আপনার কোনো সম্পর্ক নাই, ভারতের সঙ্গে আপনার যেখানে এই বিষয় নাই, আপনি সেখানে ভারতের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয় নিয়ে আছে, সেই বিষয়ে সুরাহা না করে এখানে কথা বলা ঠিক হয় নাই। 2 নম্বর, আজকে আপনি যে ঢাকা শহরে ছাত্রদেরকে গন্ডগোল লাগিয়ে দিয়েছেন, আপনার ছাত্র দলকে বা ছাত্র প্রতিষ্ঠানকে যে উস্কাতে লাগিয়ে দিয়েছেন, এতে তো ছাত্র দলের ক্ষতি হবে। ছাত্র দলের ক্ষতি হলে তো আমাদের ক্ষতি হবে, সবার ক্ষতি হবে। ছাত্র দল তো বাংলাদেশে জাতীয়তাবাদী রাজনীতি একটা বড় স্তম্ভ, বড় শক্তি, কিন্তু আপনার সেখানে ছাত্র দলের নেতাদেরকে দায়ী করছেন। আমরা দেখেন তো, ছাত্র দলের সভাপতি ছিল রিজভী। দেখেন তো রিজভী কন্ট্রিবিউশন কি? গত 15টা বছর রিজভী যে পরিমাণ কষ্ট করেছে। রিজভী এরশাদ বিরোধী ছাত্র আন্দোলনে সে তার গুলি খায়, তার পা নষ্ট হয়েছে, সে পঙ্গু হয়ে গেছে। সেই রিজভী 17টা বছর আপনি পার্টি আগলায় রাখলো। সেই রিজভী যখন আপনার দলের বিরুদ্ধে সাইফুর রহমান সাহেব দল বিলুপ্ত করে একটা দল করতে গেল, সেই সময় সে যেভাবে আমাদের সঙ্গে দৌড়াদৌড়ি করে সেদিন কাজ করেছে, সেই ঋণ আপনি কেমনে শোধ করবেন? সেই ছাত্র দলের সাবেক সভাপতি এবং একজন ছাত্র দলের একজন তুখোড় নেতা, এবং যার কাছে গিয়ে সকল নেতারা বসে থাকতো, আজকে তাকে আপনি একটা উপদেষ্টা পদ দিয়ে ফেলা রাখছেন মন্ত্রী পরিষদে। আর সেখানে আপনি এমন এমন পোলা পান্দে মন্ত্রী বানাইছেন, এমন এমন লোকদেরকে মন্ত্রী বানাইছেন যারা মন্ত্রীর ফাংশনটা কি এটা বুঝে না। মন্ত্রী কাকে বলে, মন্ত্রী কি করতে পারে, মন্ত্রী কি করা দরকার, মন্ত্রী কি তার অবস্থা বলতে পারে না। আপনি দেখেন ঢাকা উত্তরে দেখেন এক মেয়র দিচ্ছেন, এক মেয়র গিয়ে কালকে কর্নেল সাহেবের গালাগালি করে। কর্নেল সাহেবের গাড়ির বাড়ির সামনে রাস্তা ওরা কেটে ফেলছে, ফ্যাক্টরি বন্ধ করে দিচ্ছে। আরে মেয়র, তুমি কি অনেক গালাগালি করবা? তুমি যাবা, তুমি পুলিশকে বলছো অ্যারেস্ট করার জন্য, তুমি অ্যারেস্ট করার অর্ডার দেওয়ার কে? তুমি কি ম্যাজিস্ট্রেট? তুমি হ্যাভ ম্যাজিস্ট্রেট পাওয়ার? এটা তো আজকে ভাইরাল হয়েছে, দেখছেন আপনি। ঢাকা উত্তরের মেয়র কি ম্যাজিস্ট্রেট? তাকে ম্যাজিস্ট্রেট পাওয়ার আছে? এটা তার সিইও আছে, তার নাই। সে কি করে পুলিশ অফিসারকে বললো অ্যারেস্ট করেন, তাকে এক্ষুনি অ্যারেস্ট? এটা কি বলতে পারে? কোন রাজ্যে বাস করতেছি আমরা, কোথায় বাস করতেছি আমরা? সবকিছু মিলে আমি তোমাকে বলবো যে কালকে আমাদের জন্য একটা হাস্যকর দিন আসতেছে। এই সরকারের জন্য একটা অত্যন্ত শর্মিন্দার দিন আসতেছে, শরম পাওয়ার দিন আসতেছে। মাননীয় প্রধানমন্ত্রী, এই শরমটা আপনার পাওয়ার দরকার ছিল না। আপনি আমাদের রাষ্ট্রটাকে খেলু করে ফেলতেছেন। কালকের পরে ভারতের কাছে আপনার গুরুত্ব আরো কমে যাবে, এবং আপনি ওই ব্রিক্স এর যাওয়াটাকে আরো চ্যালেঞ্জে মুখে ফেলে দিলেন। আর এখন শুনতেছি আপনি 10 দিনের জন্য নিউ ইয়র্কে যাবেন। আজকে পত্রিকা দেখতেছি যে 10 দিনের জন্য নিউ ইয়র্কে যাবেন। আপনি যাদের সঙ্গে বক্তৃতা 10 দিন হলে কে কি করবেন? কে আপনার সঙ্গে কথা বলবেন? আমেরিকান নাকি ফ্রি আছে 10 দিন কথা বলার জন্য? আপনার এ ফালতু ওখানে ঘুরে গেলে, নিউ ইয়র্ক শহরে ঘুরে গেলে কি হবে? আপনার কার সঙ্গে ঘোরাঘুরি করবেন? ওখানে তো একটা দালাল শ্রেণী আছে। ওখানে যদি আওয়ামী লীগ যদি আপনার কালো পতাকা দেখা দেয়,
ওখানে যদি নিউ ইয়র্ক শহরে তো আওয়ামী লীগ শক্তিশালী আছে, অনেক আওয়ামী লীগার আছে। ওখানে যদি আজকে ঢাকা ইউনিভার্সিটি যে হাতাহাতি মারামারি হয়েছে, ওরকম যদি আপনি নিউ ইয়র্ক সিটিতে হয়, জাতিসংঘের সামনে হয়, আমরা জাতিসংঘে আগেও দেখেছি জাতিসংঘে এরকম মিছিল হয়। যদি আগামী 10 দিনের জন্য আপনি থাকবেন, 1-2 দিন হলে ঠিক আছে, 10 দিন আপনি আমেরিকা থাকবেন, নিউ ইয়র্কে থাকবেন, আপনি কত বড় একটা কি কারণে 10 দিন থাকবেন ওখানে, কি প্রয়োজন 10 দিন থাকার আপনার? আপনি যাবেন, জাতিসংঘে বক্তৃতা দিবেন, চলে আসবেন। প্রেসিডেন্ট ট্রাম্পের যদি ডিনার থাকতে বলে, সম্মানের ডিনার, সে ডিনার করে চলে আসলে, সেখানে তো হাই হ্যালো ছাড়া, ঈদের দিন আপনার সঙ্গে দেখা করতে যায় মানুষ, কি হয়, সালাম দেন, ওইটুকু তো। ওখানে তো ওইটুকু দিবেন, সালাম দিবেন। আমরা যেমন আপনাকে সালাম দিই ঈদের দিন, পার্বণের দিন এসে, ওরকম আপনি ওখানে ট্রাম্প সাহেবকে সালাম দিবেন, সালাম কত মুসি করবেন, আর কি, হাই হ্যালো হবে না। কিন্তু এটা দেখাবে যে আমি রাষ্ট্রীয় ডিনারে গেছিলেন। কাজে আপনি সেপ্টেম্বর মাসে, সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে আপনাকে সেনাপ্রধান নতুন বানাইতে হবে, মানে সেনাপ্রধানের বয়স 60 হয়ে যাবে। আপনার সামনে এতগুলো ক্রাইসিস আসতেছে, এতগুলো সমস্যা আপনার আসতেছে, এগুলা সমাধানের জন্য আপনাকে একটা পদক্ষেপ নিতে হবে। আপনার রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। আপনার স্থায়ী কমিটির ক্ষমতাটা বিলুপ্ত করে দিলেন। আমরা তো গণতান্ত্রিক হিসাবে আপনাকে এটা নিন্দা জানাচ্ছি, খুব জানাচ্ছি। আপনার স্থায়ী কমিটি আপনাকে পাওয়ার দিলেই আপনি নেবেন কেন? অর্থাৎ স্থায়ী কমিটি গণতান্ত্রিক অধিকারটাকে আপনি হরণ করে নিলেন। স্থায়ী কমিটি এখন রাষ্ট্রপতি নির্বাচিত করতে পারবে না। এখন কি হবে? আপনার কাছ থেকে এসে বিভিন্ন লোকেরা দালালি করবে, বিভিন্ন লোক এসে ব্যবসা বাণিজ্য করবে।